হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরিবল। হরে কৃষ্ণ। আজ 7 তারিখ ফেব্রুয়ারি 2026 শনিবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে আমি জানাই দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নরানাম ध्येयं सदा परिभवग्नम् अभीष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् भागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्ते हृदयसंवित्तं नृसिंहमहं भजे गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तर विभूषित वामभागम् नारायण प्रियमनंग मदापहारम वाराणसी पुरपति भज विश्वनाथम श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु গতকাল প্রভুপাদের সম্বন্ধে এই মায়াবদ্ধ একটা জীবাত্মা কিছু চেষ্টা করেছে মাত্র বলার। তো সেই প্রভুপাদ প্রতিদিন আমি সেই প্রভুপাদের উপদেশ থেকে কিছু নিজে জানার চেষ্টা করি, তার সঙ্গে বলার চেষ্টা করেছি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উপদেশ আমাদের কণ্ঠমালা করে রাখা আমাদের দরকার। আমরা যদি সত্যি জগতে ভক্তি বলে কোনো নামক একটা বস্তু আমরা শুনেছি, সেটা যদি আমরা পেতে চাই, বা ভক্তির যে আনন্দ, নিত্য আনন্দ, শান্তি, স্বস্তি আমরা যদি পেতে চাই, আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিকে যদি আমরা অতিক্রম করে আমরা সেই চির সুখ পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রভুপাদের উপদেশকে আমাদের ধরতে হবে। আমরা জন্ম ধরে সংসার করে আসছি, আমরা বুঝতে পারছি না যে আমরা প্রভুপাদ বলছেন যে আমরা জন্ম ধরে এই সংসারের মধ্যে আবর্তে আমরা ঘুরছি। তো এই যে জন্ম ধরে আমরা ঘুরছি, তো এর মীমাংসা, এর সমাধান কখন হতে পারে? যখন আমরা সেই ভক্তিকে পাবো, ভক্তি পাবো। ভক্তি মানে হচ্ছে ভগবানের যে সেবা, সেই সেবার মধ্যে অংশগ্রহণ করা এবং আমার হৃদয়ের যে ভাব, আন্তরিকতা, সেটা দিয়ে তাকে ডাকা, এটা হচ্ছে ভক্তি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ জগতে এসে যে কীভাবে এই বৈষ্ণব ধর্মে প্রচার করেছেন সেটা অনস্বীকার্য। তিনি প্রথমে চৈতন্য মঠ তিনি স্থাপন করেছেন
চৈতন্য মঠকে স্থাপন করে জগতে শুদ্ধ ভক্তির যে প্রচার প্রসার তিনি শিক্ষা দিয়েছেন, যাতে আমরা সত্যিই সেই ভগবানের চৈতন্য মহাপ্রভুর আমরা কৃপা পেতে পারি। তাই সেই প্রতিদিন আমি সেই প্রভুপাদের উপদেশ থেকে আমরা প্রভুপাদের যে কার্যকারিতা, প্রভুপাদের যে লীলা, সেগুলো একদিনে ওই 10 মিনিট 5 মিনিটের মধ্যে কিছু বোঝা যাবে না। সেগুলো প্রতিদিন আমাদের শুনতে হবে। প্রতিদিন শুনতে এবং সাধু সঙ্গের মাধ্যমে যদি আমরা থাকি, তাহলে প্রভুপাদ যে কে যদি চিন্তা করা যায়, তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হবে যে প্রভুপাদ এত দয়ালু ছিলেন যে জগতের জীবকে তিনি একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারা তিনি সখী ভেকি আউল বাউল কর্তা ভজা এই সমস্ত যে 13টা সম্প্রদায় আছে, এগুলোকে তিনি সমস্ত ছারখার করে দিয়ে তিনি শুদ্ধ এই যে অপসম্প্রদায়, সেই অপসম্প্রদায়কে তিনি পদদলিত করে তিনি সৎ সম্প্রদায়ভুক্ত সৎ শুদ্ধ ভক্তির প্রচার করেছেন। সেটা অনস্বীকার্য। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নেই যে প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তি আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে। তার হরিকথা ছিল অত্যন্ত গাম্ভীর্য। যে কেউ সেই হরিকথা শোনার মতো তার যোগ্যতা খুব কম। তো এই জন্যে প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের যে মায়াতীত যে কৃষ্ণ, মায়াবদ্ধ আমরা জীব, তার সঙ্গে আমরা কি করে সম্বন্ধ স্থাপন করতে পারি। আমাদের একমাত্র উপায় হচ্ছে সাধু সঙ্গের মধ্যে থাকা। আমরা যদি সাধু সঙ্গ ধরতে পারি, সাধু সঙ্গ করতে পারি, তাহলে জ্ঞান পাণ্ডিত্যের কোনো দরকার নেই। সব আস্তে আস্তে ধীরে ধীরে গুরু বৈষ্ণব কৃপায় হৃদয়ের মধ্যে এসে যাবে। প্রভুপাদ সেরকম নয়। প্রভুপাদ গোলকের জন, নিত্য গোলক থেকে প্রভুপাদ এসছেন। প্রভুপাদকে আমরা আমাদের চোখ দিয়ে দেখলে আমরা প্রভুপাদকে চিনতে পারবো না। প্রভুপাদকে চিনতে গেলে প্রভুপাদের যে ভক্ত, তার যে কৃপাধন্য, তাদের সঙ্গ এবং সেবার মাধ্যমে যদি আমি থাকতে পারি, তবেই আমি কিন্তু সেই প্রভুপাদকে চিনতে পারবো। প্রভুপাদকে ভগবানকে চেনা যায় না। চিনতে গেলে তার যে সেবক, তার জন্য জীবন দিয়েছেন যে ভক্ত, তার যদি আমি চরণের দাস হতে পারি, তাহলে তবেই আমি প্রভুপাদকে চিনতে পারবো। ওই জন্য অতি সহজেই আমি প্রভুপাদকে চিনতে পারবো এটা নয়। প্রভুপাদ সেই বস্তু নয়। প্রভুপাদ গোলক থেকে এসছেন। রাধারানীর নয়ন মঞ্জুরি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এসছেন পৃথিবীতে। তা তিনি বলছেন যে কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন অসম্ভব। কি করে সম্বন্ধ স্থাপন হবে? কারণ কি, আমি তো মায়াবদ্ধ। কৃষ্ণ মায়াতীত, ভগবান কৃষ্ণ মায়াতীত, আর জীব হচ্ছে মায়াবদ্ধ। তাহলে কি করে সম্বন্ধ স্থাপন হবে? করুণাময় শ্রীকৃষ্ণ ভগবান কৃপাময়, প্রভুপাদ হলেন সেরকম কৃপাময় দয়ালু। তাই আমাদের অধীনতায় আসবার ব্যবস্থা করেন। আমাদের অধীনতা স্বীকার করতে হবে। কৃষ্ণকে প্রভুপাদকে আমরা জেনে নেব এই বুদ্ধির দ্বারা, এটা হচ্ছে বোকামি। অল্প বুদ্ধি সম্পন্ন জীব কখনোই প্রভুপাদকে জানতে পারবে না, ভগবানকে জানতে পারবে না। তো প্রভুপাদ বলছেন যে ভগবানকে জানতে গেলে যেমন সূর্য তার যে সূর্যকে আমি দেখতে পাই না, সূর্যের যে আলোক, সূর্যের আলোকের দ্বারা সূর্য দর্শন হয়, ঠিক সেরকম সূর্য ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে গেলে ভগবানের যে ভক্ত, তার অনুগত ছত্র ছায় আমাদেরকে আসতে হবে। এটি প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ কৃপার মূর্তি শ্রী গুরুদেবের সাহায্যে আশ্রয় বিগ্রহ কৃষ্ণের সম্বন্ধ স্থাপনের আমরা সুযোগ পাচ্ছি। তা এই যে গুরু পরম্পরা ধারায় প্রভুপাদ শিক্ষা দিয়েছেন যে আমরা যদি গুরুকরণ করতে পারি, সদ্গুরু আমরা পেতে পাই, তাহলে সেই গুরুর সদ্গুরুর সান্নিধ্য থেকে আমি তখন আমি জানতে পারবো। এছাড়া কোনো উপায় নেই যে আমি ভগবানকে জানতে পারবো। এই জগতের বুদ্ধির দ্বারা কখনোই জানা যায় না। ভক্তিমূর্তি ঠাকুর মশাই বলছেন এই জগতের জীব জড়বিদ্যা যত মায়ার বৈভব, অনিত্য সংসারে ভ্রমণ করিয়ে জীবকে করে গাধা। তো এই যে জগতের যে জ্ঞান, সেগুলোর দ্বারা আমরা ভক্তি জানতে চেষ্টা করি, এটা হচ্ছে ভুল আমাদের। এই ভক্তি ওইভাবে জানা যায় না। ভক্তির একটা নিজস্ব রেগুলেশন আছে, রুল আছে, ফর্মুলা আছে। সেটা জানতে গেলে আমাদের একটাই উপায়, শুদ্ধ ভক্তের সেবার মধ্যে থাকা, শুদ্ধ ভক্তের চরণের দাস হয়ে থাকা, তার কাছে নিষ্কপটভাবে যেতে হবে,
তার কাছে বলতে হবে, নিষ্কপটভাবে দৈন্য স্বীকার করতে হবে, তবেই আমি কিন্তু সেই প্রভুপাদের কৃপা পেতে পারবো। প্রভুপাদ অত সস্তা নয়, অত নয় যে আমি প্রভুপাদকে জেনে নেব। প্রভুপাদ জগতে এসে যে কিভাবে তিনি ভক্তির প্রচার করেছেন, কত কষ্ট স্বীকার করে, স্বয়ং ভগবানের নিজজন তিনিও কত কষ্ট স্বীকার করে আমাদের মতো জীবকে ছোট ছোট ভাবে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে শিক্ষা দিয়েছেন, যাতে আমরা বৃহৎকে পেতে পারি। তো প্রভুপাদ বলছেন এই যে নাম ভজন, আমরা নাম ভজনটা নাম ভজনের মাধ্যমেই আমরা কৃষ্ণকে লাভ করব। কৃষ্ণ নাম গ্রহণকালে কৃষ্ণের অনুশীলন হয়ে থাকে। আমরা যখন নাম করি তখন কৃষ্ণের অনুশীলন হয়, তখন ভোগ পিপাসা, মুক্তি পিপাসা সব দূরে চলে যায়। এই নামের প্রভাবে জীবের সমস্ত অনর্থ দূরীভূত হয়। সেই নামই হচ্ছে স্বয়ং ভগবান। এটা আমরা জানতে পারছি কি? আমরা জানতে পারছি না। আমরা নাম করছি, নাম করে তো আমরা কৃষ্ণকে জানতে পারছি না। কিন্তু প্রভুপাদ তো বলছেন কৃষ্ণ স্বয়ং নামের মধ্যেই আছেন ভগবান। সেইটা আমি কবে জানবো? সেইটা আমাকে জানতে গেলে একমাত্র উপায় যে সেই নিষ্কপটভাবে সাধুগুরুর সান্নিধ্যের মধ্যে থাকা এবং তার যে নির্দেশ সেটাকে পালন করে জীবনে চলা। এইভাবে যদি আমি করতে পারি তাহলে আমি একদিন সেই প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কৃপা নিশ্চয়ই পাবো। এর জন্য দরকার হয় আমার একটা অনলস চেষ্টা, অনলস চেষ্টা চাই, নিষ্কপটতা, সরল ভাব নিয়ে যদি আমি সেই প্রভুপাদের কৃপা পাওয়ার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমি প্রভুপাদের কৃপা পাবো না এরকম নয়। না পাওয়ার কোনো কারণ নেই, শাস্ত্রে সমস্ত কথায় বলা রয়েছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপদেশ অমৃতের মধ্যে অনেক কথা বলেছেন। সেই উপদেশ থেকে আমরা যদি এগুলো শুনতে থাকি ধীরে ধীরে, তাহলে আমাদের হৃদয়ে আমাদের নিশ্চয়ই আমাদের একটা চেষ্টা জাগবে যে ভক্তি ধর্ম যাজন করার। তো এই যে চৈতন্য মঠে তিনি যে গুরু পরম্পরার মাধ্যমে রেখেছেন প্রভুপাদ, তীর্থ গোস্বামী মহারাজ, জ্যোতি গোস্বামী মহারাজ, তার নিচে রয়েছেন সন্ন্যাসী সন্ন্যাসী মহারাজ, এভাবে যে পরম্পরার মাধ্যমে যে রয়েছে এই শিক্ষা আমাদের পেতে হবে। তাই আমরা যদি প্রভুপাদকে জানতে চেষ্টা করি তাহলে আমাদের চৈতন্য মঠকে ধরতে হবে। চৈতন্য মঠের মধ্যে প্রভুপাদ নিত্য বিরাজিত, সেখানে আমাদের যেতে হবে, দর্শন করতে হবে এবং সাধু সঙ্গের মাধ্যমে থাকতে হবে। আজকে এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বহুত বহুত ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।